নমস্তে মিত্রগণ। তাপস নামের এক যুবক সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিডিও বানিয়েছে যে সাধারণ হিন্দুরা দুধের জন্য গোপালন করে এবং দুধ শেষ হয়ে গেলে গরুকে বিক্রি করে দেয়। ষাঁড় গরু হলে তো আর কিছু করারই নেই তাকে নিয়ে। তাকে মুসলিমদের বিক্রি না করে দিলে রাস্তাঘাটে ঘুরবে, অনেক অসুবিধা হবে, তাদের অ্যাক্সিডেন্ট হবে। তাকে হত্যা করে খেয়ে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। একটা সাধারণ মানুষ বললে এগুলো মেনে নিতাম, কিন্তু এর বিচার বুদ্ধি এত নিম্ন স্তরের এবং এর যে মানসিকতা সেটা হলো এ কাউকে খুশি করার চেষ্টা করছে, নিজের অ্যাকাউন্টে রিচ বাড়ানো, কমেন্ট করা, শেয়ার বাড়ে যাতে, এবং মুসলিমদের হাতে একটা তারা অস্ত্র তুলে দেওয়ার মতন এই কথাগুলো তার। এনার বক্তব্য, ষাঁড় গরু মাঠে ছেড়ে সাধারণ হিন্দুরা গোমাতার কে তো দুধের জন্য ব্যবহার করে, এটা কিন্তু বেশিরভাগ সত্য। আর ষাঁড় গরুর ব্যবহার সেইভাবে নেই, এটাও সত্য। কিন্তু তাই বলে কি আমাদের মুসলিমদের হাতে গোহত্যা করাবো আমরা? এটা তোমার ইচ্ছা, কারণ তারা এটা আহার করে। তুমি আগেও অনেক ভিডিও বানিয়েছো, সেখানে খাতনা নিয়ে তুমি তাদের রেফারেন্স দিয়েছো। তুমি এই রেফারেন্সটা একটু তাদের দিয়ে দিও, তোমাকে আমি দিচ্ছি। একজন মুসলিম ব্যক্তি বলছেন যে গোমাংস শরীরের জন্য উপকারী নয়, এমনকি আব্বাস সিদ্দিকীও বলেছেন, তাদের ধর্মগুরু। তুমি কি সেগুলো দেখেছো না দেখোনি? চোখে পড়েছে তোমার? আমরা যখন জলসায় যাই দেখেছি তো বাপরে বাপ, তরকারির উপরে এক ডেরিকচি তেল, কি ব্যাপার না? হুজুর বছরে একবার এসেছে, না খাওয়ালে হয়? এবার বলুন তো, হুজুর তো বছরে আপনার বাড়ি একদিন এসেছে, কিন্তু হুজুর সারা বাংলায় 365 দিনই কম বেশি কারো না কারো বাড়িতে যাচ্ছে। তো সবাই তো ডেরিকচি করে তেল খাওয়াচ্ছে হুজুরকে, হুজুরের তেল অল্প দিনই কেটে যাবে, হুজুরের অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জন্য যত সাদা মাটা রান্না জানবেন তত উপকার। আর সবসময় সবজি, শাক সবজি, যে শাক সবজি দেখছেন না, এগুলো স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকার। আমরা মনে করি গোশত খেলে বেশি উপকার, না না, দুধ খেলে বেশি উপকার। আল্লাহ নবী দুধ খাওয়াকে পছন্দ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। बकर गाय का दूध इसके साथ इलाज किया करो। फइन्नी अर्जु अन यजअलल्लाहु फीहा शिफाअन, मुझे अल्लाह से उम्मीद है कि मेरे रब ने इसमें शिफा रखी है। फइन्नहा तअकुलु मिन कुल्लि शजर, क्योंकि गाय हर दरख्त की टहनी और पत्ते को खाती है। सहीहुल जामे की रिवायत। बल्कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अलबानुल बकरी शिफा, गाय का दूध इसमें शिफा, ये शिफा है। वसमनुहा दवा, और उसका घी जो है उसमें अल्लाह हज़्ज़ुल जलाल ने दवा रखी है, इलाज रखा है। वलुहुमुहा दा, और उसके गोश्त में बीमारी भी हो सकती है। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक तीसरी जगह फरमाया, फअलैकुम बिअलबानिल बकर, तुम गाय के दूध को इस्तेमाल किया करो। फइन्नहा तरुम्मु मिन कुल्लि शजर, यह हर दरख्त से खाती है। अल्लाह हज़्ज़ुल जलाल ने इसके दूध में शिफा रखी। তার মানে তুমি ইনডাইরেক্টলি একটা গোমাতার হত্যার জন্য দায়ী হচ্ছ, এটা মাথায় রাখবে। তুমি হয়তো গোমাংস খাও না, কিন্তু তুমি খাওয়ার জন্য তাদের প্রেরণা দিচ্ছ। তুমি এটা বলে দেখাও, তুমি এটা বলো হিন্দুদের যে ভাই, তোমরা যদি যারা দুধ খাচ্ছ কিংবা যারা গোপালন করছো, তারা যদি সারা জীবন গোমাতাকে না রাখতে পারো, ষাঁড় গরুকে না রাখতে পারো, তাহলে পোষার দরকার নেই, এটা বলো। কিন্তু গোহত্যাকে জাস্টিফাই করো না তোমরা। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, গোমাতার উপকারিতা শুধু দুধে নয়, এই জন্যই আমাদের গো সম্মান কর্মসূচি চলছে। তুমি একটু সার্চ করে নিও, গো সম্মান অভিযান, গোরক্ষার জন্য ভারতব্যাপী। কোনো সরকারি লাইসেন্স দিয়েও গোহত্যা হবে না, এই নিয়েই আমাদের প্রচার প্রসার এবং আন্দোলন। এটা আন্দোলন মানে এটা সমাজকে জোড়া। এবং গরু শুধু দুধের জন্য নয়, তোমার জীবনেও গরুর উপকারিতা আছে। তুমি দুধ না খেলেও তুমি শস্য খাও। আর এই প্রকৃতি, এই যে ধান দেখছো, এই শস্য কিভাবে হচ্ছে? মাটি থেকে হচ্ছে। মাটিতে গোবর গোমূত্র দিয়ে চাষ করলে সেই মাটি ভালো থাকে। আমি নিজেও ধান জমিতে ব্যবহার করি। মাথায় রাখবে, সবজিতেও গোবর গোমূত্র ব্যবহার করলে স্প্রে কম করতে হয়, পোকামাকড় কম হয়। মাটি যদি আমরা ঠিক রাখি তাহলে কিন্তু ফসল ঠিক হবে, পোকামাকড় অনেক কম হবে।
গোমূত্র স্প্রে করলেও পোকামাকড় চলে যায়, তার ভিটামিনের মতন কাজ হয়। বহু কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে এই গোমূত্র থেকে। তাই জন্য এই সব শেখাও মানুষকে, যেটা আমি করি। আমি নিজে একটা গোমাতাকে শুধু দুধের জন্য নয়, সেবা এবং গোমূত্রের জন্য বাড়িতে আছে আমার। তো সবাই এই দলের নয়, যারা সচেতন, যারা ধর্মকে ভালোবাসে, যারা গোমাতার উপকার জানে, তারা গোমাতাকে শুধু দুধের জন্য কাজে লাগায় না, যেটা ভেগানবাদীরা প্রচারও করে যে গরুর দুধের জন্য ব্যবহার হয়, তারপরে বিক্রি করে দেয় কিংবা রাস্তায় ছেড়ে দেয়। এটা ঠিক, বেশিরভাগ মানুষের এই বিষয়ে জ্ঞান নেই। তাই জ্ঞান নেই বলে গোটা গোমাতা জাতি, মানে এই যে গরুর প্রজাতিটাকে তুমি এইভাবে বলতে পারো না যে তাকে হত্যা করাই সলিউশন। আমরা শিবের পুজো করি, কিন্তু শিবের সামনে নন্দী মহারাজ আছে, এটা আমরা কি লক্ষ্য করেছি? তাহলে আমাদের নন্দী মহারাজ আমাদের ধর্মের সঙ্গে জুড়ে আছে, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আর আমাদের আস্থা এখানে, তুমি যেভাবে উৎসাহ দিচ্ছ, তারা তো আরো বেশি বেশি করে এটা জোর পাবে, তারা রাস্তায় কেটে ঝুলিয়ে রাখবে। এতে কি আমাদের আস্থা আঘাত করে না? সংবিধান কি আমাদের অধিকার দেয়নি নিজেদের আস্থাকে আমরা মানে সমাজের মেলে ধরবো? আমরা মানুষের কাছে কি এটা বলতে পারবো না? আমাদের কি বুকে কষ্ট হয় না এগুলো দেখলে? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও তোমরা। আমরা জি জান দিয়ে এই মানে প্রাণী হত্যা থেকে মানুষকে দূরে সরিয়ে আনার চেষ্টা করি, যে কোনো প্রাণী হত্যা, তাতে সবার ভালো নাও লাগতে পারে। প্রকৃতি পরিবেশ ধ্বংস হয়ে যাবে যদি গোমাতা না থাকে। সবচেয়ে যদি আমাদের মানুষের সঙ্গে সম্পর্ক এবং তার অবদান সবচেয়ে বেশি আছে গোমাতার, তাই জন্য তাকে সবচেয়ে উপরে রাখি আমরা। মায়ের মতন সে আমাদের জীবন দিচ্ছে, মানে মা যেমন জন্ম দেয়, এই গোমাতা আমাদের পালন করে, কিন্তু তাকে এই জন্যই গোমাতা বলা হয়। একটা বাচ্চা যদি মারা যায়, মানে একটা বাচ্চার মা যদি প্রসবকালে মারা যায়, তাহলে সেই বাচ্চা গোমাতার দুধ খেয়ে বেঁচে থাকতে পারে। এটা মাথায় রাখবে, এতটাই নিবিড় সম্পর্ক। ভেগান মতবাদও সঠিক নয়, মানে একদম ফুল ঠিক নয়। কারণ আপনারা যদি ভেগানবাদে পুরো গরুকে বন্ধ করে দেন, গরু পালন, তাহলে কি হবে? গোবর গোমূত্র পাওয়া যাবে না। তাই যারা আপনাদেরও ব্রেন ওয়াশ করছে, তারাও কিন্তু ভুল বার্তা দিচ্ছে। আপনি দুধ খাচ্ছেন না ঠিক আছে, কিন্তু ফসল ফলাচ্ছে, তো সেই ফসলে যে স্প্রে করছে সেখানেও অনেক পোকামাকড় মারছে, তাহলে প্রাণী হত্যাও হচ্ছে। কিন্তু আমরা যদি গোবর গোমূত্রের চাষ, ন্যাচারাল ফার্মিং যদি করতে পারি, তাহলে কিন্তু কোনো কেমিক্যাল প্রয়োগ করতে হবে না। বর্তমানে গরুর ষাঁড় গরুকে দিয়ে মানে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, যা কোনো রকম প্রকৃতির কোনো ক্ষতি করবে না। এগুলো জানো তুমি ভাই তাপস, আর ভেগানবাদীদেরও বলবো আপনারা আরও জানুন এগুলো। এবং গোমাতা না থাকলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোমাতা हमारे साथ डॉक्टर वल्लभ भाई कथेरिया जी है। डॉक्टर साहब भी सरप्राइज हो गए। सर कैसा सरप्राइज दे रहे हो सर? सरप्राइज ऐसा है सर कि हम लोगों ने 6 साल के रिसर्च के बाद, बहुत कड़ी मेहनत के बाद, एक पवित्र गोबर से, पवित्र गोबर से, परम पवित्र गोबर से, देसी गौमाता के परम पवित्र गोबर से कपड़ा बनाया है, जिसका मैंने अभी पिछले 3 महीने में, गोबर से कपड़ा बनाया है? हाँ जी बिल्कुल गोबर से कपड़ा बना है। सर चप्पल बना दी? और एकदम चप्पल बना दी, और ये बहुत आश्चर्य की बात है। क्या बात है, ये मतलब गोबर से चप्पल बन गई। গোমাতা আমাদের সেবা করছে, তার গোবর গোমূত্র আমাদের মানে জীবনকে পরিবর্তন করে দিতে পারে। অনেকে ঘেন্না লাগে, খেতে চান না, কিন্তু গোময় রস, গোমূত্র এগুলো আমরা খেতে পারি, এর উপকার আছে। রাজীব দীক্ষিতজির ভিডিও আছে এর ওপর, আপনারা দেখে নেবেন ইউটিউবে। পঞ্চামৃত এগুলো লাগে। তো যেগুলো আমি যেটি বিষয়টা বলতে যাচ্ছিলাম, আপনারা খাবেন না ছেড়ে দিন এটা, কিন্তু শাকসবজি সবাই খান, এটা মাথায় রাখবেন। তাই জন্য গো হত্যা কোনো সমাধান নয়। এই গরুর পালন করে আমরা হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের, যুবকদের কর্মসংস্থান করতে পারি। ধূপ থেকে তৈরি করা থেকে শুরু করে যেগুলো আমি করি, ধূপ থেকে তৈরি বাসন মাজা সাবান, যে ছাই থেকে
রং তৈরি হচ্ছে, ওষুধ তৈরি হচ্ছে, মানে গোমূত্র থেকে। গুজরাটের কোম্পানি আছে, গোবর থেকে ঘন জীবামৃত সব তৈরি করা যায়। দেশি গোমাতা চাই, এটা মাথায় রাখবেন। তাই উল্টো পাল্টা না গবেষণা করে কাউকে খুশি করার জন্য এইসব প্রচার করো না, নিজেরা ধ্বংস হয়ে যাবে আর তার অভিশাপ ছারখার করে দেবে। যত প্রাণী হত্যা হবে তত প্রাকৃতিক বিপর্যয় হবে, তত ভূমিকম্প হবে, এটা সবাই মাথায় রাখবেন। ধর্মীয় সিদ্ধান্তকে কেউ ধরে রাখবেন না, একটু বিচার বুদ্ধি দিয়ে ভাববেন। আগে এই পৃথিবীকে, প্রকৃতিকে ঠিক রাখুন, মাটিকে ঠিক রাখুন, না হলে এই যে মুখে বড় বড় ডায়লগ দিচ্ছেন, ডায়লগ চলে যাবে যদি 5 দিন না খেতে পান। আর একটা সময় আসবে যখন মাটি নষ্ট হয়ে যাবে, আর কয়েক বছরের মধ্যেই বুঝতে পারবেন, তখন এই খাদ্য নিয়ে সংকট হবে, মানুষের মধ্যে লড়াই হবে, দেখবেন। এটা এখন শুরু হয়ে গেছে, প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়ে গেছে। এই সময় এখন প্রায় প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বর্ষার মতন, ধান তোলার সময়, গরমের যে ধানগুলো। আবার দেখবেন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা যখন পড়ছে অত্যাধিক ঠান্ডা, উত্তরাখণ্ডে বড় বড় জঙ্গলে আগুন লেগে যাচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় চলছে, বরফ গলে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন, এই যে মাংস আহার করার জন্য 25% দায়ী। বড় বড় ফার্মে মাংস উৎপাদন হয়, এগুলো জানুন আগে। তার জন্য তাকে ট্রান্সপোর্ট করতে হয়, সেই গরুগুলোর খাদ্যের জন্য বনাঞ্চল কাটা হয়, কেটে সয়াবিন চাষ করা হয় শুধু মাংস খাওয়ার জন্য। ভাবুন একবার। কাউকে খুশি করার জন্য ভিডিও করবেন না, ঈশ্বর ছেড়ে দেবে না, আর বারবার জন্ম হবে, কর্মফল ভুগতে হবে, মাথায় রাখবেন। নমস্তে।